হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অর্ণব স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব ডাব্লিউপি কনস্টেবল 2021 মেইন পরীক্ষার জিকে প্রশ্নপত্রগুলি নিয়ে। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে এবং যে অ্যান্সারগুলি তোমরা পারবে সে অ্যান্সারগুলি কমেন্টে অবশ্যই তোমরা জানাবে, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দেবে। তাই দেরি না করেই শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন হচ্ছে, কোন রাজ্যের দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়? তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে কি? এর সঠিক উত্তরটি হয়ে যাবে বিহার। তো বিহার থেকে দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়। নেক্সট প্রশ্ন দেখে নেব, সানি ডেস কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনী? তো সানি ডেস হলো সুনীল গাভাস্কারের আত্মজীবনী। তো সুনীল গাভাস্কার হয়ে যাবে সঠিক অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, নিম্নোক্ত কোন রাজ্যটিতে বিধান পরিষদ নেই? তো নিম্নোক্ত অর্থাৎ রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও বিহার, এই 4টি রাজ্যের মধ্যে বিধান পরিষদ নেই। সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান। রাজস্থান হয়ে যাবে সঠিক অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, অমরকণ্টক থেকে নিম্নের কোন নদীটির উৎপত্তি? তো অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি? এর সঠিক উত্তরটি হয়ে যাবে নর্মদা। নর্মদা হয়ে যাবে সঠিক অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন দেখে নেব, কুইনাইন নামক উপকার কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? তো কুইনাইন নামক উপকার কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? এর সঠিক উত্তরটিও হয়ে যাবে সিঙ্কোনা। সিঙ্কোনা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো পরের প্রশ্ন আমরা দেখে নেব, নিম্নলিখিত কোন রাজ্যে সহ্যাদ্রি পর্বতমালা অবস্থিত? তো সহ্যাদ্রি পর্বতমালা অবস্থিত কোন রাজ্যে? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র। মহারাষ্ট্র হয়ে যাবে সঠিক অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কী? তো নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত হলো HNO3। তো HNO3 হলো নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত। পরের প্রশ্ন আমরা দেখে নেব, আইরিস মানব শরীরের কোন অংশে অবস্থিত? তো আইরিস মানব শরীরের চোখে অবস্থিত। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? চোখ। চোখে আইরিস রয়েছে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব, 1853 সালে প্রথম রেলপথ নিম্নোক্ত কোন রাজ্যে স্থাপিত হয়েছিল? তো 1853 সালে প্রথম রেলপথ স্থাপিত হয়েছিল কোথায়? এর সঠিক উত্তর হয়ে যাবে কি? মহারাষ্ট্র। মহারাষ্ট্র হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, মেঘনাদ বধ কাব্য কে রচনা করেছিলেন? তো মেঘনাদ বধ কাব্য রচনা করেছিলেন কে? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে মাইকেল মধুসূদন দত্ত। তো মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্য রচনা করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখে নেব, মহাত্মা গান্ধী চম্পারণ নামক যে স্থান থেকে আইন অমান্য আন্দোলন শুরু করেন সেটি কোন রাজ্যে অবস্থিত? তো চম্পারণ নামক যে স্থানটি রয়েছে সেটি কোন রাজ্যে অবস্থিত? সেটি বিহার রাজ্যে অবস্থিত। বিহার হয়ে যাবে সঠিক অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, অমর্ত্য সেন নিম্নলিখিত কোন বিষয়ে তার অবদানের জন্য নোবেল পুরস্কার লাভ করেছিলেন? তো অমর্ত্য সেন পেয়েছিলেন কিসের জন্য নোবেল পুরস্কার? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অর্থনীতি। অর্থনীতি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন দেখে নেব, ব্রিটিশ সরকারের পেশ করা ইলবার্ট বিল কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? তো ব্রিটিশ সরকারের পেশ করা ইলবার্ট বিল ছিল কিসের সম্পর্কে? তো এটি ছিল বিচার ব্যবস্থা সম্পর্কিত। তো বিচার ব্যবস্থা হয়ে যাবে সঠিক অ্যান্সার। 14 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, ইউরো শব্দটি নিম্নলিখিত কিসের সঙ্গে সম্পর্কিত? তো ইউরো শব্দটি কিসের সঙ্গে সম্পর্কিত? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? এই সঠিক অ্যান্সার হয়ে যাবে অর্থনীতি। অর্থনীতি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 15 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, লিওনেল মেসি বর্তমানে কোন ক্লাবটিতে ফুটবল খেলেন? তো এটি ছিল সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স। তো এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে প্যারিস সাজা। তো এর সঠিক অ্যান্সার হবে প্যারিস সাজা। 16 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, কোন শহর ভারতের ম্যানচেস্টার নামে বিখ্যাত? তো ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত কোন শহরটি? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে গুজরাটের আহমেদাবাদ। তো আহমেদাবাদ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 17 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, নিচের কোন রাজ্যটির মধ্যপ্রদেশের সঙ্গে কোনো সীমানা নেই? তো নিম্নোক্ত অর্থাৎ বিহার, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশের মধ্যে মধ্যপ্রদেশের সঙ্গে সীমানা নেই বিহার। বিহার হয়ে যাবে সঠিক অ্যান্সার। 18 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, বাংলার আকবর কাকে বলা হয়? তো বাংলার আকবর বলা হয় কাকে? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে হুসেন শাহকে বাংলার আকবর বলা হয়। তো হুসেন শাহ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 19 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? তো অষ্টাঙ্গিক মার্গ হলো কোন ধর্মের সঙ্গে? তো এই সঠিক অ্যান্সারটি কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত অষ্টাঙ্গিক মার্গ। 20 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, মুঘল আমলে প্রচলিত মনসবদারি ব্যবস্থা কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? তো মুঘল আমলে প্রচলিত মনসবদারি প্রথা
কির সঙ্গে সম্পর্কিত ছিল? সঠিক অ্যান্সার হয়েছে সৈন্যবাহিনীর সঙ্গে সম্পর্কিত ছিল। 21 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, নিম্নলিখিত কোন রাজ্যটি আয়তনের নিরিখে ভারতবর্ষের বৃহত্তম রাজ্য? তো নিম্নলিখিত অর্থাৎ রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও বিহারের মধ্যে বড় কোনটি? বড় হয়েছে রাজস্থান। নেক্সট প্রশ্ন দেখে নেব, থর মরুভূমি ভারতবর্ষের নিম্নলিখিত কোন রাজ্যটিতে অবস্থিত? তো থর মরুভূমি ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজস্থানে থর মরুভূমি রয়েছে। 23 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, বুল অ্যান্ড বিয়ার এই শব্দটি কিসের সঙ্গে সম্পর্কিত? তো বুল অ্যান্ড বিয়ার এই শব্দটি অর্থনীতির সঙ্গে সম্পর্কিত। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অর্থনীতি। তো এই ছিল তোমাদের ডব্লিউপি কনস্টেবল 2021 মেইন পরীক্ষার জিকে প্রশ্নপত্রগুলি নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে, সাথে কমেন্টে জানাবে কোন অ্যান্সারগুলি তোমরা অবশ্যই পারলে। অসংখ্য ধন্যবাদ।